সেটাও কিন্তু ছিল, আমরা দিয়েছি, দিতাম, কিন্তু দিত দেখাই যায় না, মারা যাওয়া দেখা যায় না। আসলে মারা যারা যায় তারা হচ্ছে বেশিরভাগ ছোট বাচ্চা, ওটা মারা যাচ্ছে সেটা কম না, কিন্তু এই বৃদ্ধ যেই মানুষগুলো, সেই মানুষগুলোর ম্যাক্সিমাম হচ্ছে 2/3 সারা দেশে। তাহলে টাইফয়েডটা থেকে আমরা ভবিষ্যৎটা আমাদের সিকিউর হয়। যারা একদিন ইঞ্জিনিয়ার, দেশ গড়ার কাজে কারিগর হবে, তারা তাদেরকে যদি আমরা সরকারে না ধরতে না দিই, তাহলে 800 টাকাও যে দেন, 800 টাকা দেন, আসলে সবার পক্ষে না। যার কারণে এই যে কোটি কোটি মানুষকে আপনি ধর টিকা দিতে চান, মাস জীবনে আমাদের বাসার কাজের মেয়ে বা তাদের ছেলে, তার আগে কেন দিব? কমন একটা রোগ, পানিবাহিত রোগ, মলের মধ্যে জীবাণুটা যায়, পেটের থেকে থাকে, অন্ত্রে থাকে, নাড়িতে থাকে, চলে না, জীবন চলে না। আমরা বৃদ্ধ পানি লাগে, খাদ্য পানি লাগে, পানিও খাই, আবার রান্না করতে জীবনে চলে গেল, যেভাবে চলে। একজন আমাকে খাবার দিল, আমার মা আমাকে খাবার দিল, আমার ওয়াইফ খাবার দিল, খাবারটা দেওয়ার আগে যদি হাতটা ভালো করে, তাই যে কোনো জীবনে এভাবে ট্রান্সমিট হতে পারে, এক জায়গা থেকে আরেকজনের। তাহলে দেখেন আমাদের অজান্তে, যেহেতু জীবাণুটা দেখা যায় না, তাহলে আমাদের নিজের অজান্তে আমরা ছড়াই দিচ্ছি। এবং যারা ইনভলভ আমাদের ফুড প্রসেসিংয়ে খাবার তৈরি করে দিলে জীবাণু পায়, আবার দিল জীবাণুনাশক দিল, 2 সেকেন্ড রাখলেন, 5 সেকেন্ড রাখলেন, এটা কিন্তু জীবাণু তো 20 সেকেন্ড অন্তত ফলো করে রাখবেন। তার অজান্তে যেহেতু ছড়ায়, সেজন্যই আমাদের কাছে মনে হয় যাদের টাইফয়েড হয়ে গেছে তাদের তো চিকিৎসা দরকারই।